এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো KFC স্টাইলের ফ্রাইড চিকেন রেসিপি। আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখাবো। ফ্রাইড চিকেন রেসিপির জন্য আমি এখানে কয়েকটি লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো মাঝখান দিয়ে এরকম একটু কেটে কেটে দিয়েছি যাতে সব মশলাগুলো এর ভিতরে প্রবেশ করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এবার আমি ঢেকে 1 ঘন্টা ম্যারিনেট করব। এখন আমি চিকেনের জন্য ময়দার কোটটা তৈরি করব। ময়দার কোট তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ লবণ। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ম্যারিনেট করে রাখার পর চিকেনের ওপরের অংশ দেখবেন অনেকটা ড্রাই হয়ে যায়। সেজন্য আমি আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিচ্ছি। এবার একটি একটি করে চিকেন আমি ময়দার মধ্যে নিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করা হলে বাড়তি ময়দাগুলো ঝেড়ে ফেলতে হবে। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এখন চিকেনের টুকরোটা 20 থেকে 30 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। তারপর আবার উঠিয়ে নিয়ে ময়দার সঙ্গে আবারও ভালোভাবে কোট করে নিব। এবার কিছুটা ময়দা চিকেনের টুকরোর উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে। আমি কাজটা কিভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একই রকমভাবে আমি সবগুলো চিকেনের টুকরোগুলো কোট করে নিয়েছি। আগে থেকে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছি। চিকেনগুলো যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে দিতে হবে। চিকেনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি চিকেনগুলো 15 থেকে 16 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়েছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে KFC স্টাইলের ফ্রাইড চিকেন। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি আর জুসি হয়েছে। ছোট বড় সকলেই এই ফ্রাইড চিকেন পছন্দ করে থাকে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।